আসসালামু আলাইকুম। আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে রঙিন বাতি নিয়ে। এই যে দোকানে যে রঙিন বাতিগুলা ব্যবহার করা হয়, এই রঙিন বাতি নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। তো কথাগুলো মনোযোগ করে শোনার আহ্বান রইল। তো আমরা যে যারা যেখান থেকে ব্যবসা করি, ব্যবসা সর্বজনীন হালাল জিনিস। ব্যবসাকে আল্লাহ পাক হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। তো এই ক্ষেত্রে আমরা যারা ব্যবসা করি, ব্যবসাকে হালাল করে ব্যবসা করার সিদ্ধান্ত নিব আর হালাল ভাবে চলার সিদ্ধান্ত নিব। আর সবাই আশা করি সবাই ভালো পথে ব্যবসা করছেন, হালাল রোজগার করছেন, কিন্তু এর ফাঁকেও কিছু ধোঁকাবাজি কিন্তু চলছে। তো সবাই তো আর হালাল ব্যবসা করে না, সবাই সঠিক পথেও চলে না। কিছু লোকের কারণে কিছু লোকের কিন্তু ষড়যন্ত্রের শিকার হতে হয়। অর্থাৎ খারাপ কিছু লোকের জন্য ভালো কিছু লোকের দিকটা খারাপ হয়ে যায়। তো এই জন্য কিছু অসাধু ব্যবসায়ী আছে, এই ব্যবসাদের কারণে কিছু ভালো দোকানদার আছে ব্যবসা করে, যাদের কাপড় চোপড়, বিশেষ করে কাপড়ের দোকানদারের কথা আমি বলবো। আজকে যে বিষয় আছে যে কাপড়ের যে দোকান আছে, দোকান সমূহ কাপড়, যে কোনো কাপড়, বোরকা, থ্রি পিস, লুঙ্গি, মানে যে কোনো পণ্য, যে কাপড়ের যে পণ্য আছে ওইগুলা নিয়ে আমি কথাবার্তা বলবো। তো এই যে বিশেষ করে আমরা যে দোকানে যে বাতি ব্যবহার করি অল টাইম 24 ঘন্টা, দেখবেন বড় বড় মার্কেটে যাবেন তো দেখবেন 24 ঘন্টায় বাতি জ্বালানো আছে। তো এখানে বাতি জ্বালানোর নিয়ম হচ্ছে সাদা বাতি। এখানে সাদা বাতি না জ্বালায় কি করা হচ্ছে, এখানে রঙিন বাতি জ্বালানো হচ্ছে। তো রঙিন বাতি জ্বালানোর কারণে এই যে যে খারাপ যে কাপড়গুলা আছে, এই অসাধু কিছু ব্যবসায়ীরা আপনার বড় বড় মার্কেট থেকে কম দামে কিছু কাপড় চোপড় কিনে নিয়ে আসার পর ওটা ভালো ভালো মানে বিক্রয় করার জন্য ওই দোকানে আপনার লাইটিং এর ব্যবস্থা করবে খুব। হলুদ কালার, লাল কালার, নীল কালার, এই এই সমস্ত লাইট ব্যবহার করবে। তো এই লাইট ব্যবহার করার কারণে ওই খারাপ যে কাপড়গুলো আছে ওই কাপড়গুলো কিন্তু দেখতে ভালো ভালো লাগে, ইলিকজিলিক লাগে। তো এই যে যে কাপড় ব্যবসায়ীদের যে রঙিন বাতি জ্বালানো, এটা কিন্তু অবৈধ একটা বিষয় পর্যায়ে। কারণ ও তো ও মনের ইচ্ছায় ওই লাইট গুলা লাগানো হয়েছে। তো ওই লাইটের ওখানে যেখানে রঙিন বাতি গুলা লাগানো আছে, এখানে কিন্তু সাদা বাতি লাগানোর নিয়ম ছিল, আর সাদা বাতি লাগানোর কোনো আকিদা ছিল। তো আগেরকার জামানায় দেখেন কোনো বাতির আয়োজন ছিল না, মোমবাতি হোক, তেল ব্যবহার করে যে বাতি জ্বালানো হতো, সেটা বিষয় আলাদা। তাই বর্তমান যে আধুনিক যুগ, আধুনিক পর্যায়ে যে বাতিগুলো ব্যবহার করা হয় দোকান সমাজে, বিশেষ করে কাপড় চোপড়ের দোকানে। তো এই যে সন্ধ্যার পরে কিংবা বড় বড় মার্কেটের ভিতরে যে লাইটিং দেয়া হয় দিনের ও রাতের, সব সময় যত পর্যন্ত দোকান খোলা থাকে, শুরু থেকে শেষ পর্যন্ত লাইটিং আছে। একটা দুটো লাইটিং দিলেই তো হয়, তো দেখবেন বেলায় 1 ফুট 2 ফুট অন্তরে একটা লাইটিং আছে। একটা লাইটিং কারণে ওই যে খারাপ যে কাপড়গুলো আছে ওগুলা ইলেকজিলিক লাগে। তো ইলেকজিলিক লাগার কারণে অনেক ভালো দেখায়, যার কারণে ভালো মূল্যে বিক্রি করতে পারে। এই চিন্তা ভাবনা করে ওরা কিন্তু লাইটের ব্যবস্থা করছে। তো এই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো, যারা কাপড় ব্যবসায়ী আছে, আমি তাদেরকে বলবো যে ভাই, আপনারা যে লাইটিং ব্যবস্থা করছেন ওখানে আপনার রঙিন লাইট বাদ দিয়ে আপনি সাদা লাইটিং ব্যবস্থা করেন। কারণ এতে কিন্তু শুধু মানুষকে ঠকানো আছে না, আপনি কিন্তু নিজেও ঠকতেছেন। তারপরে বিশেষ করে যে আপনার চোখের যে সমস্যা আছে, এই সমস্যা কিন্তু খুব ভয়াবহ সমস্যা হচ্ছে। আপনি এমন হতে পারে যে আছে ওই সমস্যার কারণে আপনার চোখ দুটো দৃষ্টি হারাচ্ছে, আস্তে আস্তে হারাচ্ছে। তো এই লাইটের কারণে কিন্তু আমাদের চোখেরও ক্ষতি হয়। তো যাই হোক, আমি চোখের ক্ষতির বিষয়টা আমি পরে দেখছি। তো এই প্রথমত আমরা দেখবো যে লাইটের কারণে কিন্তু আমাদের মানে মান মানহীন, যেগুলার মান নেই যে কাপড়ের, সেই কাপড়ের কিন্তু মানটা বেড়ে যাচ্ছে। তো খুব ভালো দেখা যাচ্ছে। এমন কি আছে ফুটপাতে দেখবেন মেলা দিনে কাপড় চোপড় বেচে না, রাত্রে আইসে ওই নীল বাতি জ্বালাবে, হলুদ বাতি জ্বালায় আপনার রাতে ফুটপাতে এসে কাপড় চোপড় আসছে। তো বেচার কারণে ওই কাপড় চোপড় গুলো খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে আপনার। তারপরে যদি কোনো স্পট থাকে সেগুলো দেখা যায় না। এই কারণে এই যে যে ব্যবসায়ীরা আছে এরা কিন্তু মানুষকে ঠকানোর জন্য ব্যবসা করছে। তো এই জন্য এই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো যে আমরা যারা দোকানে আছি, যারা আমার ভিডিও দেখছেন, যেখান থেকে দেখছেন না কেন, যে শোনেন না কেন, আপনি যেই শুনতেছেন আপনি এটা প্রচার করে দেবেন যে এই কাপড় চোপড়ের দোকানে কোনো রঙিন বাতি জ্বালানো যাবে না, সাদা বাতি জ্বালাতে হবে। কারণ এই রঙিন বাতি জ্বালানোর কারণে খারাপ কাপড়গুলাও
বেছে নিতে পারতেছেন না, খারাপ ভালো মন্দ যে কাপড় একটা চয়েস আছে সেই চয়েসটা বেছে নিতে পারতেছেন না। এমনকি আছে আপনি ভালো কাপড় দেখে কিনে নিয়ে আসছেন, তো বাড়িতে আনার পর সাদা আলোয় যখন দিচ্ছেন তখন কিন্তু ওই কাপড়টার মূল রং যে বারোয় আসতেছে, আপনি কিন্তু ধোঁকাবাজি করে এই কাপড়টা বিক্রি করতেছেন। আর যে কিনলো সে কিন্তু ঠগলো। তো এই যে ওরা যে ঠকাচ্ছেন আর আপনি যে ব্যবসা করতেছেন, আপনি কি আখিরাতে চিন্তা করলেন না যে আমি এই পুরীতে আমি কাপড় চোপড় বিক্রি করতেছি, রঙিন বাতি জ্বালায় খুব ভালো দামে বিক্রয় করতেছি, কিন্তু আখেরাতে যে আপনি ছাড় পাবেন না এই বিষয়ে কিন্তু লক্ষ্য রাখার দরকার ছিল। তো এটা ইসলামের শরিয়াতে নিষেধাজ্ঞা। হক হকের পথে চলা আর এই যে আল্লাহ পাকের যে হুকুম আছে বিধান আছে এগুলা মেনে চলা। তো বিশেষ করে এই ধোঁকাবাজি আমরা যাতে না দিয়ে আর মানুষ না ঠকায়, তো এটুক চিন্তা করবেন যে আপনি যদি একজনকে ধোকা দেন, তো বিশেষ করে আপনিও কিন্তু ধোকায় পড়বেন। আপনি এ পুরীর ধোকায় না পড়লেও আখেরাতে যায় কিন্তু বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন পড়বেন। এই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি ব্যবসায়ী ভাইদের, কাপড় চোপড় ব্যবসায়ীদের ভাইদের, যে দোকানে যে রঙিন বাতিগুলা আছে এগুলা বাদ দিয়ে যে সাদা বাতিগুলা লাগানো হয় এই বাতিগুলা লাগাবেন, যাতে সঠিক যে রংটা এই কাপড়ের উপর সঠিক যে রংটা সেটা যেন ভেসে ওঠে। আর তাই দেখে মানুষের একটা চয়েস নির্ভর করতে পারে, চয়েস করে কাপড়টা কিনতে পারে। কিন্তু এই যে বাতি দেওয়ার কারণে কিন্তু রং গুলা চেনা যায় না। এই জন্য আমি বলছি যে এই বাতিগুলা যাতে ব্যবহার না করি এই বিষয়ে লক্ষ্য রাখবো, আর মানুষেরা যাতে করে ঠকাবো না সে বিষয়ে লক্ষ্য রাখবো। ইনশাল্লাহ এই ছিল আজকের আমার আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।